আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো বাসা থেকে বের হওয়ার সময় ভিডিওটা পারিনি। তো রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্ট আমাদের জন্য অপেক্ষা করছে আমার 2 বোন ও 2 দুলাভাই। তাহসিনা বাবার সাথে সিঁড়ি দিয়ে উঠছে। এসেই দেখি খাবার অর্ডার দিয়েছে। খাবারে ছিল গরম গরম পেঁচকি পরোটা ও একটা তন্দুর রুটি, চিকেন স্যুপ, ভাজি। স্যুপটা খেতে খুব মজার ছিল ও সালাদ। খাওয়া দাওয়া শেষে চা অর্ডার দিয়েছিলাম। চাটা খুব মজা ছিল। চাটা খেয়ে খুব মজা পেয়েছি। খেতে খুব মজা ছিল। তো উঠে পড়লাম গাড়িতে। গাড়ি থেকে নেমে এখন রিক্সায় উঠবো। আপনাদের সাথে শেয়ার করছি আজকে ঘুরতে যাওয়ার ভিডিও। ঘুরতে যাব সুবর্ণগ্রাম। অনেকেই বলেছে যে সুবর্ণগ্রাম দেখতে খুবই সুন্দর। অনেক ব্লগাররাও বলেছে খুব সুন্দর সুবর্ণগ্রাম। ভাইরে ভাই, আজকের মতো বাজে অভিজ্ঞতা আর কখনই হয় নাই। সুবর্ণগ্রাম নাকি খুবই সুন্দর। তো গেলাম সুন্দর সুবর্ণগ্রাম দেখার জন্য। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে দিচ্ছে। তো আমরা ভিতরে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি। তো সবাই নামাজ পড়বে, সেজন্য ভিতরে ঢুকিয়ে আমরা এক সাইডে বসেছিলাম বোনেরা মিলে। তো তারা 3জন নামাজ পড়তে চলে গেছে। দেখার মতো কিছুই নেই, এই হলো একটা। তো আমরা হেঁটে হেঁটে ভিতরে ঢুকতেছি। টিকিট কাটার পর সবাই মিলে ঢুকে পড়েছি। এখন তো হাসিনের গাড়িতে উঠে ছবি তুলে নিয়েছে। এখন সে একা একাই নেমে যাবে। তো গাড়ি থেকে নামিয়ে আমাদের এক সাইডে বসিয়ে দিয়ে তারা পুরুষ 3জন নামাজ পড়ে নেবে। তো আমরা সিঁড়ি দিয়ে নামছি। আমরা এখানে এক সাইডে এক টেবিলে বসে পড়বো, তারা নামাজ পড়ার জন্য চলে যাবে। তাহসিনা বাবার হাত ধরে নামছে। তো নামাজ শেষ হলেই আবার আমরা লাইনে দাঁড়াবো গাড়িতে ওঠার জন্য। গাড়িতে উঠে পুরোটা ঘুরে দেখবো। তো তারা আসার পর আমরা লাইনে দাঁড়িয়ে সবাই একসাথে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি দিয়ে পুরোটা ঘুরে দেখতে সময় লাগে 5 থেকে 6 মিনিট। গাড়িও খুব দ্রুত চালায়। শুধু গাছপালা, সাইডে একটু সুইমিং পুল ছিল, সাফারি পার্ক ছিল। আর কি ততটা ভালো লাগে নাই। মানুষ যতটা বলছে যে ভিডিওতে অনেক ভালো, অনেক সুন্দর, ততটা ভালো লাগেনি। দেখার মতো কিছুই নেই। দেখেন কি দ্রুত গাড়ি চালাচ্ছে। আস্তে আস্তে চালিয়ে যে দেখাবে যে পরিবেশটা দেখি, সেই অবস্থায়ও নাই। তারা আর কি টাকা, এখানে টাকার খেলা মেলা। দেখার মতো কিছুই নেই ভাই। পানির কথায় আসি। 1 লিটার পানির বোতল তো পাওয়াই যায় না। 1/2 লিটার পানি, 1 লিটার পানি নিলে হয়তো বা আর কি ভালো হয়, কিন্তু ওনাদের এখানে 1/2 লিটার পানি। একটা চিতই পিঠার দাম বললামই তো, 10 থেকে 15 টাকা বাইরে নেয়, ওইখানে 30 টাকা। তো গাড়ি থেকে নেমে তাহসিনাকে জামাটা চেঞ্জ করে দিলাম। সে একা একাই দৌড়াচ্ছে, তার খালামণিদের কাছে যাচ্ছে। তাকে কোলে উঠতে বলেছি, সেজন্য সে একা একাই পিছনে হাত দিয়ে হাঁটতেছে। সে খুবই খুশি। সে খুব দৌড়াদৌড়ি করছে। সে রাইডে ওঠার জন্য চলে যাচ্ছে। তাকে বেশি কিছুতে উঠাই নেই। গাড়িতে উঠিয়েছিলাম, ভয় পেয়েছে। আর ঘোড়াতে উঠেছিলাম, সেটা খুব আনন্দের সাহিতে ঘুরছে সে। এই যে সে খুব মজা পাচ্ছে। তার বাবা ডাকতেছিল, আমি ডাকতেছিলাম, তাকাচ্ছে না।
আর কি ওইখানে যাওয়া মানে ঠকা। তো আমরা এখান থেকে ওকে নামিয়ে আবারও হাঁটতে হাঁটতে চলে আসলাম স্পিড বোটে ওঠার জন্য। তো স্পিড বোটে ওঠার আগে আমরা কিছু খেয়ে নিব। খেয়েছি, এখন একটু পিঠার সাইডে আসবো, পিঠা খেয়ে নিব। তাহসিনাকে জুস কিনে দিয়েছি, আমরা পিঠা খাবো। দেখেন এখানে চাট দেওয়া আছে, কোনটার কত দাম। এক একটা চিতই পিঠা 30 টাকা। কি বলবো, বলার কিছু নাই, এটাই তাদের ব্যবসা। তো এই তো স্পিড বোটে উঠে পড়লাম, জন প্রতি 100 টাকা করে। আমরা 7 জন গিয়েছি, 700 টাকা। তো 40 সেকেন্ডও মনে হয় লাগেনি ঘোরার জন্য, 700 টাকার মধ্যে শেষ। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে আপু ঘুরতে গিয়েছেন, আনন্দ করেছেন, এটাই অনেক। কিন্তু ভাই এখানে আনন্দ আর কি কিছুই হয় না, শুধুই টাকা দিয়ে আসছে, দেখার মতো কিছুই নেই, দেখতে পারলাম না কিছুই। আমরা সবাই হাসতেছিলাম যে কোথায় আসলাম, কি করলাম আজকে সারাদিন। তো স্পিড বোট থেকে নেমেই চলে আসতেছিলাম, তাহসিনা এটা দেখে বললো বাবা আমি উঠবো। তো একবার উঠে সে মজা, খুবই ভালো লাগছে তার কাছে, সে আবারও উঠতেছে, 3-4 বার তার বাবা তাকে উঠিয়েছে। তো এই তো আমরা চলে আসলাম। আসার পথে আমরা বাইরে এসে খাওয়া দাওয়া করলাম। তাদের খাবার মানও খুব ভালো ছিল না, তাই বাইরে এসে হোটেলে খাওয়া দাওয়া করলাম। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।